হাই বন্ধুরা, কেমন আছেন? গুড মর্নিং আপনাদের সবাইকে। আমার রিঙ্কিস কিচেন চ্যানেলে স্বাগত। আমার আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, রুই মাছের প্যাটা চচ্চড়ি কিংবা রুই মাছের তেলের চচ্চড়ি। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন। চলুন দেখে নেওয়া যাক প্যাটা চচ্চড়ি বানানোর জন্য কি কি লাগবে। তো প্রথমেই মাছের তেলটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুইয়ে এইভাবে রেখেছি। আর আমি সাথে মাছের তেলে দেওয়ার জন্য আলু যেভাবে ভাজি করে সেইভাবে কুচি করে নিয়েছি আলু, লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে ধনে পাতাটাও দেবো লাস্টে নামানোর আগে, ওটাও কুচি করে দেবো। নুন হলুদ নিয়ে নিয়েছি পরিমাণ মতন, আর আদা রসুন থেতো করে নিয়েছি। এবার প্রথমেই সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে, এটা গরম হয়ে গেছে বেশি, এই জন্য কালো হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব একসাথে দিয়ে দেবো। আমি আলাদা করে প্যাটাটা ভেজে উঠিয়ে রাখবো। এইটা একটু ভাজা ভাজা হলে তখনই আমি এটা দেবো তেলের। আমার ভিডিও যারা দেখেন তারা আমাকে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন, আমাকে, যাতে আমি আরো উৎসাহ হয়ে ভালো ভালো জিনিস বানাতে পারি। আর এই যে আদা রসুনের থেতো করে রেখেছি সেটাও আমি দিয়ে দেবো। এটা পরিমাণ মতন দেবেন, আপনারা যতটা ঝাল খান সেরকম অনুসারে লঙ্কা, আদা রসুন, টমেটো একটা দিলেই হয়ে যায়, যেহেতু আমার এখানে মাছের তেলটা কম ছিল এই জন্য। এই দেখুন, নুন হলুদ দিয়ে দিই। এবার আমি নাড়িয়ে দেবো। এবার একটু নাড়িয়েই এবারই আমি প্যাটাটা দিয়ে দেবো মাছের তেল। এই দেখুন মাছের তেল, এটা একটু জল চিপে নেবেন, জল বেরিয়ে যায়, জলটা চিপে নেবেন। আমি আর একদিন মাছের তেলটা কিভাবে দিতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এবার নাড়িয়ে দেবো। এবার এটা সবকিছু ভাজা ভাজা সেদ্ধ হওয়ার জন্য এটা ঢেকে রেখে দেবো। এর মধ্যে আমি আর কিচ্ছু দেবেন। 10 মিনিট কম আঁচে এটা ঢেকে দেবো। 10 মিনিট পরে আমি এবার ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। দেখুন একদম ভাজা ভাজা মতন হয়ে গেছে। এই অবস্থায় আমি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো।
আরো 5 মিনিট আমি এরকম কমিয়ে রেখে দেবো ঢেকে। তারপরে লাস্টে 5 মিনিট পরে নামানোর সময় ধনেপাতাটা অ্যাড করব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার দেখুন কুচিয়ে রাখা ধনেপাতাটা আমি অ্যাড করে দেবো। এই যে কুচিয়ে রেখেছি ধনেপাতা। এটা খেতে খুবই সুস্বাদু হয়। রুটির সাথেও খেতে পারেন, গরম ভাতেও খেতে পারেন, খুবই ভালো লাগে। এই যে এটার মধ্যে আমি আর কিছু করবো না, এটা আমার পুরো হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে। এইটা এবার আমি নামিয়ে রেখে দেবো। এটা খেতে খুবই ভালো লাগবে। আমার মতন এইভাবে বানিয়ে দেখুন, একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের। আর প্লিজ প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমাকে আগে বাড়ানোর জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমি এবার উঠিয়ে নেব এটা। এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। নামানোর পরে এরকম দেখতে হয়েছে। এটা খেতেও খুবই টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমাকে আগিয়ে বাড়তে সাহায্য করুন। থ্যাংক ইউ। আজকের মতন এইটুকুই।